আজ আমি ভেক্টরের 18 ক্লাসটা নেব। এই ক্লাসে আমি কি পড়াবো? আপেক্ষিক বেগ, যেটাকে ইংলিশে বলে রিলেটিভ ভেলোসিটি। এই জিনিসটি পড়ানোর আগে আমি একটি কথা বলতে চাই, যেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম ফিজিক্স বাই পিএনসি স্যার। কারোর কোনো ব্যাপারে কোনো কোয়ারি থাকলে, দরকার থাকলে এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা পার্সোনালি আমার সাথে মিট করতে পারো। তো দেখো, আজকে আমি যেটা পড়বো সেটা হচ্ছে আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি। বেগ, বেগ মানে কি? বেগ যেটাকে বলে ভেলোসিটি মানে কি? দূরত্ব বাই টাইম, সময়। অর্থাৎ কোনো বস্তু একক সময় যে দূরত্ব যায় সেটাকে কি বলা হয়? তার বেগ, অর্থাৎ ভেলোসিটি। কোনো বস্তু একক সময় যে দূরত্ব যায় তা কি বলা হয়? তার বেগ বা ভেলোসিটি বলে। তো এখানে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ জিনিসটা কি সেইটা বোঝার জন্যে আমি তোমাদের একটা মজার গল্প বলি। তোমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলে যে এইটা একটা দেওয়াল, দুটো মাতাল রাস্তা দিয়ে যাচ্ছিল রাত্রিবেলা। তো যেতে যেতে দুজন মিলে ঠিক করলো কি না, দেওয়ালটাকে সরিয়ে সরিয়ে নিয়ে যাবে। সেই জন্য কি করলো, জামা টামা খুলে রেখে দিল এই জায়গাটা। দুজনে কি করলো, জামা খুলে এই জায়গাটা রেখে দিল, দুজনের জামাগুলোকে খুলে রেখে দিল। দিয়ে কি করলো, এই জায়গাটা খুলে রেখে দেওয়ার পর মাতাল দুটো এইখানে এসে দেয়ালটাকে ধরে ঠেলতে আরম্ভ করলো। আচ্ছা, এরপর কিছুক্ষণ পরে একটা কুকুর এসে কি করলো, এই জামা দুটোকে তুলে নিয়ে যায় মুখে করে এই জায়গাটায় রেখে দিল। কিছুক্ষণ পরে মাতালটা বা মাতাল দুটো পিছনের দিকে চেয়ে দেখলো আমার জামাটা আর এইখানে নাই, এই অবস্থায় রয়েছে। তখন তাদের মনে হলো যেন তার দেয়ালটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখো, প্রথমে জামাটা এই পজিশনে ছিল, কিন্তু কুকুরটা কি করলো, জামা দুটোকে মুখে করে নিয়ে এসে একটু দূরের দিকে নিয়ে চলে গেল। তখন সেইটা দেখে মাতালের মনে হলো যেন আমি দেয়ালটাকে এগিয়ে নিয়ে গেছি। তখন পাশের মাতালটা জিজ্ঞেস করলো, তুই কি করে বুঝলি? বলছে, ওই দেখ না, অনেক দূরে জামাটা পড়ে রয়েছে, তার মানে নিশ্চয়ই আমি দেয়ালটাকে এগিয়ে নিয়ে গেছি। দেখো, এদের দুজনের মনে হলো যেন দেয়ালটাকে সে ঠেলে ঠেলে নিয়ে গেছে তারা দুজন। কিন্তু আমি পাশ থেকে দেখলাম কি না, কুকুরটা ওই জামা দুটোকে পিছনের দিকে নিয়ে চলে এসেছে। অর্থাৎ মাতাল দুটোর মনে হলো যেন আমি দেয়ালটাকে এগিয়ে নিয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে না, কুকুরটা এই জামা দুটোকে পিছিয়ে নিয়ে চলে এসেছে। অর্থাৎ মাতালের মনে হয়েছে আমি দেয়ালটাকে একটা বেগ দিয়েছি, অর্থাৎ তাকে আমি চলমান করে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা ঘটেনি। অর্থাৎ পুরো জিনিসটাই দেখো আপেক্ষিক বা আপাতভাবে। মাতাল দুটোর মনে হচ্ছে যেন আমি এগিয়ে নিয়ে গেছি, কিন্তু আমি পাশ থেকে দেখছি না, ওরা এগিয়ে নিয়ে যান না, বরং জামা দুটো পিছনের দিকে চলে এসেছে কুকুরের জন্য। এই উদাহরণটা একটু মনে রেখে দাও। অর্থাৎ বেগটা কি অ্যাকচুয়ালি আপেক্ষিক ব্যাপার। এবার আমি একটা অন্য উদাহরণ দিই। ধরো, এটা একটা রাস্তা, স্ট্রেট রাস্তা, একদম কোনো বাঁক নাই। আমি দুটো গাড়ি একই জায়গা থেকে যাত্রা শুরু করলো, একই স্থান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে এ গাড়ি আর এটা হচ্ছে বি গাড়ি। এ গাড়িটার বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার আর বি গাড়িটার বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এই কথাটার মানেটা কি না, 1 ঘন্টায় এ গাড়িটা 60 কিলোমিটার যাবে। বেগ মানেটা কি, একক সময় কোনো বস্তু যে দূরত্ব যায় সেটা কি তার কি বলা হয়? বেগ। অর্থাৎ 1 ঘন্টায় এ গাড়িটা 60 কিলোমিটার যাবে, আর বি গাড়িটার বেগ ধরে নিলাম 30 কিলোমিটার পার আওয়ার। তার মানেটা কি, 1 ঘন্টায় বি গাড়িটা 30 কিলোমিটার যাবে। ধরো এই দুটো গাড়ি দেখতে পাচ্ছ তোমরা,
একটা গাড়ি আর এই একটা গাড়ি, এটা হচ্ছে স্কুটি, এটা এ গাড়ি, এটা স্কুটি, দুজনে রেস লাগাচ্ছি। আচ্ছা, এর বেগ হচ্ছে কত 60 কিলোমিটার পার আওয়ার আর এর বেগ কত 30 কিলোমিটার পার আওয়ার। একই সময়ে দুজনের যাত্রা শুরু করা হলো। এর যেহেতু বেগ বেশি, 1 ঘন্টা পর সে কত দূরত্ব যাবে, এই যে 60 কিলোমিটার, অর্থাৎ এ এই পজিশনে চলে যাবে। কিন্তু 1 ঘন্টা পর এই স্কুটি গাড়িটা অর্থাৎ বি গাড়িটা কত দূরত্ব যাবে 30 কিলোমিটার, ধরা যাক এই পজিশনে। দেখো এই গাড়িটায় যে ড্রাইভার বা যে দর্শক বসে আছে তার কি মনে হবে আমি 20 কিলোমিটার বেগে এসেছি, কেন? বা এর মনে হবে এই গাড়িটার বেগ কত 20 কিলোমিটার পার আওয়ার, কেন? এটা ভালো করে দেখো। 1 ঘন্টায় এ গাড়িটা কত দূরত্ব যাবে 60, এটার দূরত্ব কত 60 কিলোমিটার, ধরে নিলাম এটা হচ্ছে 60 কিলোমিটার। আর বি গাড়িটা ধরে নিলাম কত এই পজিশনে যাবে, সরি এইখানে হচ্ছে বি গাড়িটা রয়েছে, এটার দূরত্ব কত ধরে নিলাম 30 কিলোমিটার ধরে নিলাম, কেন? কারণ ওর বেগ কত 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে টোটালটা যদি 60 হয়, এটা যদি 30 হয়, তাহলে তাদের মধ্যে দূরত্ব কত 30 কিলোমিটার। তার মানে এই গাড়িতে যে দর্শক বসে আছে সে যদি পিছনের গাড়িটাকে লক্ষ্য করে, সে কি মনে করবে আমি ওই গাড়িটার থেকে মাত্র 30 কিলোমিটার এগিয়ে আছি, অর্থাৎ আমার ঘন্টায় বেগ কত 30 কিলোমিটার পার আওয়ার। তার মানে এই যে এ গাড়িটায় বসে থাকা দর্শক কি মনে করবে এই গাড়িটার সাপেক্ষে আমার বেগ কত, অর্থাৎ এই গাড়িতে যে দর্শক বসে আছে সে এই গাড়িটার সাপেক্ষে কি মনে করবে না আমি মাত্র 30 কিলোমিটার এগিয়ে আছি, তার মানে কি আমার ঘন্টায় বেগ কত 30 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ড্রাইভার দেখলো, এই গাড়ির ড্রাইভার দেখলো যে আমার মিটারের যে কাঁটাটা সেখানে আছে 60 কিলোমিটার পার আওয়ার, সমবেগে গেছে, আমার গাড়ির কাঁটায় কিন্তু দেখাচ্ছে আমি 60 কিলোমিটার পার আওয়ার এই বেগ নিয়ে গেছি। তাহলে কোনটা সঠিক? দুটোই কিন্তু সঠিক। এই যে এর বেগ কিন্তু অ্যাকচুয়ালি অর্থাৎ প্রকৃত বেগ কিন্তু 60 কিলোমিটার, যেটা তার কাঁটায় দেখাচ্ছে গাড়ির কাঁটায়, আর এই বেগ এই গাড়িটারও বেগ কিন্তু 30 কিলোমিটার পার আওয়ার, কার সাপেক্ষে না এইখানে পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে থাকা কোনো দর্শকের সাপেক্ষে এদের বেগ কত 60 কিলোমিটার আর 30 কিলোমিটার। অর্থাৎ যে সমস্ত বস্তু বা বস্তুগুলোর বেগ যদি আমি ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা কোনো দর্শকের সাপেক্ষে দেখি, তখন যে বেগটা হবে সেটাই কি হবে তাদের প্রকৃত বেগ। প্রকৃত বেগ কখন হবে? যখন গাড়িটার গতি বা বেগ ভূপৃষ্ঠে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকা কোনো দর্শকের সাপেক্ষে মেজার করা হয়, তখন সেই বেগগুলো কি হবে তাদের প্রকৃত বেগ, যেটা আমরা পড়েছিলাম এস সমান ভিটি বা ভি সমান এস বাই টি। তার মানে সেই হিসাবে দেখলে এর বেগ কত 60 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এই গাড়ির মধ্যে বসে থাকা কোনো দর্শক তার পিছনের গাড়িটিকে প্রথমে অবস্থায় কি দেখেছিল তার সমান অবস্থায় দেখেছিল, তাদের মধ্যে বেগ কত ছিল 0। এখন 1 ঘন্টা বাদ এই গাড়িতে বসে থাকা কোনো দর্শক কি দেখবে না পিছনের গাড়িটা মাত্র 30 কিলোমিটার পিছনে আছে, অর্থাৎ 1 ঘন্টায় তার বেগ কত বা 1 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কত 30 কিলোমিটার সে পিছিয়ে গেল। অর্থাৎ এর মধ্যে বসে থাকা দর্শক এর গাড়িটার সাপেক্ষে কি মনে হবে আমি 30 কিলোমিটার এগিয়ে গেছি, অর্থাৎ এর সাপেক্ষে এর বেগ কত 30 কিলোমিটার, বা এটাও বলতে পারি এর সাপেক্ষে এর বেগ কত 30 কিলোমিটার, কিন্তু সেটা অপোজিট দিকে। এর কি মনে হবে এ গাড়িতে বসে থাকা কোনো দর্শকের কি মনে হবে যেন বি গাড়িটা পিছিয়ে গেছে, সত্যি পিছিয়ে গেছে। আর বি গাড়িতে বসে থাকা দর্শক কি মনে করবে এ গাড়িটা এগিয়ে গেছে, সত্যি এগিয়ে গেছে। কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে, এখানে সত্যি মিথ্যার কোনো প্রশ্ন নাই, দুটোই সত্যি। ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক।
দুটো ক্ষেত্রে দুটো বেগকে আলাদা আলাদা নাম দেবো। কি না, যখন এ গাড়িটার বেগ ভূপৃষ্ঠের সাপেক্ষে দাঁড়িয়ে থাকা বা ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির সাপেক্ষে বা কোনো বস্তুর সাপেক্ষে মেজার করা হবে বা কোনো দর্শকের সাপেক্ষে মেজার করা হবে, তখন তার যে বেগটা হবে, এই যে 60 কিলোমিটার পার আওয়ার, সেই বেগটাকে কি বলা হচ্ছে, তার প্রকৃত বেগ। আর এর প্রকৃত বেগ কত, এই যে 30 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে বি বস্তুর প্রকৃত বেগ। এখন তাহলে আপেক্ষিক বেগ কোনটা, ওই যে 30 কিলোমিটার, তাদের মধ্যে ডিস্টেন্স 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ কত, 30 কিলোমিটার, বা এটাও বলতে পারি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ 30 কিলোমিটার। কারণ কি, এদের মধ্যে ডিস্টেন্স 30 কিলোমিটার, সেটা ক ঘন্টায়, 1 ঘন্টায়। তার মানে 1 ঘন্টায় তাদের মধ্যে ডিস্টেন্স কত, 30 কিলোমিটার, তাহলে তাদের বেগ কত, তাদের মধ্যে 30 কিলোমিটার পার আওয়ার। এটাই কি হচ্ছে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ বা আপেক্ষিক বেগ, বা এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ। তাহলে মোটামুটি তোমরা আপেক্ষিক বেগ ব্যাপারটা বুঝলে, আরো ক্লিয়ার হবে, যত এগোবো আরো ক্লিয়ার হবে। তাহলে এটা ধরো এ, গাড়িটাকে একটা পয়েন্ট ধরলাম, এ কত বেগ নিয়ে যাচ্ছে, ধরে নিলাম ভি এ, এই দিকে যাচ্ছে। এখানে পয়েন্টটাকে ধরলাম বি, এ কত বেগ নিয়ে যাচ্ছে, ভি বি। ভি বি ভি এগুলো কি, কিলোমিটার পার আওয়ার, এই এককে আমি ধরলাম। অর্থাৎ 1 ঘন্টায় এ যাবে ভি এ ডিস্টেন্স, আর 1 ঘন্টায় বি যাবে ভিবি ডিস্টেন্স। তাহলে এবার যদি আমরা ধরে নিই যে ভি এ গ্রেটার দেন ভিবি, অর্থাৎ এর গতিবেগটা এর গতিবেগের থেকে বেশি, তার মানে কি 1 ঘন্টা বাদ বেশি দূরত্বে কে থাকবে, এ পয়েন্টটা, আর কম দূরত্বে কে থাকবে, বি পয়েন্টটা। ধরা যাক এই পয়েন্টটা রইল, তাদের মধ্যে ডিস্টেন্স যেটা হবে 1 ঘন্টায়, সেটাই কি হবে, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ। অর্থাৎ আমি যদি এই কথাটা বলি যে এ বস্তুর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, না বি বস্তুর সাপেক্ষে, এ বস্তুর আপেক্ষিক বেগ বি বস্তুর সাপেক্ষে, তখন কি বলবো, ভি এ বি, মানে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ। কথাটা কি বলবো, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ বা আপেক্ষিক বেগ। আপেক্ষিক কেন, অ্যাকচুয়াল তার বেগটা কত ছিল, ভি এ, অ্যাকচুয়াল বিটার বেগ কত ছিল, ভি বি, কিন্তু এখন আমি কি পেলাম, এর বেগটা এখন আমি কি পেলাম, ভি এ বি। যখন বি এর সাপেক্ষে নেবো তখন কি হবে, ভি এ বি। আর যখন মাটিতে দাঁড়িয়ে থাকা বা পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে থাকা কোনো দর্শকের সাপেক্ষে দেখবো তখন কি হবে তার বেগ, ভি এ। অর্থাৎ এইটা হচ্ছে এ বস্তুর আপেক্ষিক বেগ, আর ভি এটা কি, এ বস্তুর প্রকৃত বেগ, প্রকৃত বেগ। আর ভি বিটা কি, না বি বস্তুর প্রকৃত বেগ। প্রকৃত বেগ কোনটাকে বললাম, ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা কোনো দর্শকের সাপেক্ষে যে বেগটা নির্ণয় করা হয় সেটাই কি হয়, ওই বস্তুটার প্রকৃত বেগ। অর্থাৎ অ্যাকচুয়ালি ভি এ, এইটা মানে এটা কি, পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে, ঠিক আছে, ভি এটা মানে পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে, অর্থাৎ জি এর সাপেক্ষে, জি মানে কি গ্রাউন্ড, পৃথিবী পৃষ্ঠ, জি এর সাপেক্ষে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে এ বস্তুর যে বেগটা হয় সেটাই কি আমরা শর্টে ভি এ বলি, জিটাকে আর বলি না। আর ভি বি মানে কি, ভি বি জি, অর্থাৎ গ্রাউন্ডের সাপেক্ষে বি বস্তুর যে বেগ, যে আপেক্ষিক বেগ, সেটা কি কি বলা হয়, ওই বস্তুটার অর্থাৎ বি বস্তুর প্রকৃত বেগ। তাহলে আপেক্ষিক বেগ আর প্রকৃত বেগ
দুটো ব্যাপারটা তোমরা বুঝলে। এবার আমরা এর মানটা কিভাবে পাবো? এই যে ভি এ বি, দেখো 1 ঘন্টা এ বস্তুটা কত গেছে ভি এ, এটার মান কত ভি এ 1 ঘন্টা, আর এ 1 ঘন্টা কত গেছে ভি বি। এদের দুজনের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব কত হলো ভি এ মাইনাস ভিবি, অর্থাৎ 1 ঘন্টায় তাদের মধ্যে যে গ্যাপ, কতটা গ্যাপ হলো ভি এ মাইনাস ভিবি। তাহলে 1 ঘন্টায় যে গ্যাপটা হয় সেটাই তো কি তার বেগ, অর্থাৎ এ বস্তুর বি বস্তুর সাপেক্ষে যে আপেক্ষিক বেগ তার মানটা কত হলো ভি এ মাইনাস ভিবি। অর্থাৎ দেখো কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, বি বস্তুর সাপেক্ষে বি, শেষের যে টার্মটা থাকবে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ, এইটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় এখানে বিয়োগ করার সময় একইভাবে করা হয়। দেখো ভি এ মাইনাস ভিবি, এইভাবে আপেক্ষিক বেগকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আরেকটা জিনিস দেখো, এইখানে ভি এ মানে কি, দেখো নিচেতে লিখেছি ভি এ মানে অ্যাকচুয়ালি ভি এ জি, অর্থাৎ ভি এ মাইনাস ভিজি। এই যে ভি এটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি এ জি, অর্থাৎ কোনো বস্তুর আপেক্ষিক বেগ তার মানেটা কি, দুটি বস্তুর প্রকৃত বেগে, এই দুটো তো প্রকৃত বেগ ভি এ আর ভিবি, একটু আগেই দেখো এ বস্তুর প্রকৃত বেগ আর বি বস্তুর প্রকৃত বেগ, এদের দুটোর বিয়োগফলই কি হচ্ছে না এ বস্তুর বি বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগ। এবার ভি এ মানে একটু আগে কি বললাম, মানে এই বস্তুর প্রকৃত বেগ, প্রকৃত বেগ মানে কি গ্রাউন্ডের সাপেক্ষে, তার মানে কি এটা অ্যাকচুয়ালি ভি এ জি, সেটা মানে কি ভি এ মাইনাস জি, ভি এ মাইনাস ভিজি, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে আমার যেটা বেগ সেটা কত, পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে আমার যে বেগটা হবে সেটাই কি হবে তার প্রকৃত বেগ। আর ভি বিজি মানে কত, ভি বিজি মানে হচ্ছে ভিবি মাইনাস ভিজি, অর্থাৎ গ্রাউন্ডের সাপেক্ষে আমার যে বা বি বস্তুর যে বেগ সেটাই কি হবে তার প্রকৃত বেগ, সেই ভি বিটাই ভি বিজি। এই জিনিসটা মনে রেখে দাও। এবার দেখো আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম একটা সরলরেখা বরাবর বা একই দিক বরাবর, এই যে দুটো পয়েন্টকে নিচ্ছিলাম, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, তারা প্যারালালে যাচ্ছিল সমান্তরালভাবে, অর্থাৎ একই রেখা বরাবর। কিন্তু এইটা তো সবসময় নাও হতে পারে, ধরা যাক একটা বস্তু এই দিকে যাচ্ছে, একটা বস্তু এই দিকে যাচ্ছে। আচ্ছা এদের মধ্যে কোণ কত ছিল, প্যারালাল দুটো লাইনের মধ্যে কোণ কত হয় 0 ডিগ্রি, অ্যান্টি প্যারালাল হলে কি হয় বিপরীত অভিমুখী হলে 180 ডিগ্রি। কিন্তু এই 0 180 বাদ দিয়ে তো আরো কোণ আছে, এই তো থিটা। যদি কোনো একটা বস্তু এই দিক বরাবর যায় আর কোনো একটা বস্তু এই দিক বরাবর যায়, বা এটাও হতে পারে যে কোনো দিকে, তাদের মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেল থাকলেই হলো, তখন আমরা কিভাবে বার করব, তখন আমাদেরকে ভেক্টরের সাহায্য নিতে হবে। অর্থাৎ যখন দুটো বিন্দু বা দুটো গাড়ি বা দুটো মানুষ, যে কোনো দুটো বস্তু একই লাইন বরাবর না গিয়ে দুজন সার্টেন অ্যাঙ্গেল করে যাবে, অর্থাৎ তাদের মধ্যে যে গতি আছে বা বেগ আছে তাদের মধ্যে একটা কি থাকবে না এই যে v1 বেগ আর v2 বেগ, এদের মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেল থাকবে, তখন আমাকে কিসের সাহায্য নিতে হবে না ভেক্টর। সেই জন্য ভেক্টর চ্যাপ্টারটিতে আমরা এই রিলেটিভ ভেলোসিটিটা পড়ছি। তো কিরকম, ধরো এটা 1 নম্বর বস্তু বা 2 নম্বর বস্তু আর এটা হচ্ছে 1 নম্বর বস্তু। তাহলে আমরা যদি এই প্রশ্নটা করি যে 2 নম্বর বস্তুর 1 নম্বর বস্তুর সাপেক্ষে বেগ কত, আগে কি পড়েছিলে ভি এ বি, মানেটা কি ভেক্টর ছাড়া তোমরা কি পড়েছিলে ভি এ বি মানে কি
VA মাইনাস VB যখন একই রেখা বরাবর যাচ্ছিল। বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ কত? VA মাইনাস VB। এখন আমি যদি বলি এই সার্টেন অ্যাঙ্গেল করা অবস্থায় যে 2 নম্বর বস্তুর 1 নম্বর বস্তুর সাপেক্ষে বেগ কত, তখন কিভাবে লেখা হবে? ভেক্টরের সাহায্যে লেখা হবে। কিরকম দেখো, 2 নম্বর বস্তুর 1 নম্বর বস্তুর সাপেক্ষে বেগ কত না V2 মাইনাস V1। একই রকম, জাস্ট ভেক্টরটা মাথায় দিয়ে দিয়েছি। 1 নম্বর বস্তুর সাপেক্ষে 2 নম্বর বস্তুর আপেক্ষিক বেগ কত? ভেক্টর V2 মাইনাস ভেক্টর V1। আচ্ছা, এইটা এবার জ্যামিতিক উপায় তোমরা কিভাবে দেখবে? ধরা যাক কোনো একটা বস্তু, আচ্ছা কোনো একটা বস্তু এই দিক বরাবর, ঠিক পূর্ব দিক বরাবর যাচ্ছে। এটা পূর্ব, এটা উত্তর। আচ্ছা, পূর্ব দিক বরাবর যাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর বস্তু। কত বেগ নিয়ে যাচ্ছে? ধরে নিলাম V1 বেগ নিয়ে যাচ্ছে। আর একটা বস্তু একই জায়গা থেকে যাত্রা শুরু করে সে ঠিক এই দিক বরাবর যাচ্ছে। তার বেগ কত ধরে নিলাম? V2। এখানে দেখো দুটো বস্তুই কিন্তু আছে, একই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এইভাবে যাচ্ছে। একজন V1 বেগে পূর্ব দিকে, ঠিক পূর্ব দিকে যাচ্ছে, দেখো পূর্ব দিক। আর একজন তার সাথে সার্টেন একটা অ্যাঙ্গেল করে আছে থিটা, এই দিক বরাবর যাচ্ছে V2 বেগ নিয়ে। তাহলে V1 বা 1 নম্বর বস্তুটার 2 নম্বর বস্তুর সাপেক্ষে বেগ কত হবে, এটা আমরা এখন বার করব। কিভাবে দেখো, কি বললাম? 1 নম্বর বস্তুর 2 নম্বর বস্তুর সাপেক্ষে বেগ কত কি হয়? V1 মাইনাস V2। তাহলে এটা ঠিক কিরকম দেখতে লাগছে বলো তো? তোমাদেরকে ভেক্টরের বিয়োগ শিখিয়েছিলাম। দেখো V1, এটাকে কি লিখতে পারি? প্লাস ব্র্যাকেটের ভেতরে V2 মাইনাস V2 ভেক্টর। অর্থাৎ V2 ভেক্টরটা এই দিকে, মাইনাস V2 ভেক্টর কোন দিকে হবে? ঠিক অপোজিট দিকে। এবং ওর যা মানটা হবে এর মানও কিন্তু সেম হবে। এবার কি করব না, এই V1 ভেক্টর আর মাইনাস V2 ভেক্টর, অর্থাৎ এইটা তো V1 ভেক্টর আর এটা কি মাইনাস V2 ভেক্টর, এদের দুজনের যোগ করে যে রেজাল্টেন্টটা পাবো সেটাই কি হয়ে যাবে না V12 ভেক্টর। কারণ কি, 1 নম্বর বস্তুর 2 নম্বর বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগ কত? V1 মাইনাস V2। অর্থাৎ দুটো ভেক্টরকে বিয়োগ করলে পেয়ে যাবো। বিয়োগ করার নিয়মটা কি আগে শিখিয়েছি না? একটা ভেক্টর আর অপর একটা ভেক্টরের অপোজিট ভেক্টরের মধ্যে যোগ, অর্থাৎ V1 ভেক্টর আর মাইনাস V2 ভেক্টরের মধ্যে যোগ। তো এবার কি করব? সামান্তরিক সূত্র লাগাও। এই কর্ণটা কি প্রকাশ করবে না মাইনাস V2 ভেক্টর আর V1 ভেক্টরের লব্ধি ভেক্টর, অর্থাৎ V1 মাইনাস V2 বা V1। তার মানে এবার দেখো এই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা, টোটালটা কত? 180 ডিগ্রি। তার মানে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই দুটোর লব্ধি ভেক্টর কি পাবো? দেখো V12, সেটাই তো লব্ধি ভেক্টর, সেটার মান কত পাবো? a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটা তোমরা পেয়েছিলে তো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। এটা তোমরা পেয়েছিলে তো, বা এটাও লিখতে পারো a স্কয়ার প্লাস b স্কয়ার এবং প্লাস করে 2ab, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180
cos 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। a স্কয়ার মানে কি v1 স্কয়ার, b স্কয়ার মানে কি v2 স্কয়ার, মাইনাস 2ab cos থিটা মানে কত, ধরো থিটাই এখানে দিয়ে আছে থিটা। তার মানে আমরা কি পেয়ে গেলাম না আপেক্ষিক বেগের মানটা পেয়ে গেলাম। তাহলে দিকটা কি হবে, ধরা যাক এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা v1 বেগের সাথে থিটা কোণ করে আছে, v1 বেগের সাথে থিটা কোণ করে আছে, এই যে এটা তো v1 আর এদের মধ্যে রেজাল্টেন্টটা কি পেলাম, এইটা এই রেজাল্টেন্টটাই কি v12 ভেক্টর, v12 ভেক্টর। এইটা আমি ধরে নিলাম v1 ভেক্টরের সাথে আলফা কোণ করা আছে। তাহলে আমি ট্যান থিটা ট্যান আলফা কি পাবো, আচ্ছা এইটা কি পেয়েছিলাম ভেক্টর v2, এটাও কি v2 কিন্তু মাইনাস, মাইনাস কথার অর্থ কি, মাইনাস কথার অর্থ হলো এর মানটা কিন্তু মাইনাস নয়, দিকটা অপোজিট, সুতরাং এর মানটাকে আমি কি ধরে নেবো v2। আর এইটা কত v1, ট্যান আলফা মানে কি লম্ব বাই ভূমি, লম্বের মান কত, এটা যদি v2 হয় তাহলে এটাও v2, অর্থাৎ v2 বাই v1, অর্থাৎ আলফা মানে কি পেয়ে গেলাম ট্যান ইনভার্স v2 বাই v1। দেখো তোমাকে দুটো বেগ বলে দেওয়া হলো, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা বলে দেওয়া হলো, তাহলে একটার সাপেক্ষে একটার আপেক্ষিক বেগ কি হবে না দুটি ভেক্টরের বিয়োগফল, তাদের যে রেজাল্টেন্ট আমরা পাবো সেই রেজাল্টেন্টের মান পেয়ে গেলাম আর অভিমুখটাও পেয়ে গেলাম। এবার আমরা একটা গাণিতিক উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে বুঝি, তাহলে আরো ক্লিয়ার হবে, কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। ধরা যাক একটা গাড়ি ঠিক উত্তর দিকে 80 কিলোমিটার পার আওয়ার এই বেগে যাচ্ছে, আরেকটি গাড়ি ঠিক উত্তর, এই দিকটা কি পশ্চিম, ঠিক উত্তর পশ্চিম মানে কি ঠিক মিডিল দিয়ে, অর্থাৎ এই কোণটা কত হবে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এই যে উত্তর পশ্চিম দিকে। আর একটা গাড়ি উত্তর পশ্চিম দিকে কত বেগ নিয়ে যাচ্ছে 80√2 কিলোমিটার পার আওয়ার এই বেগ নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এ গাড়ি আর এটা হচ্ছে বি গাড়ি। আচ্ছা এবার আমি যদি বলি যে এ গাড়িটার সাপেক্ষে বি গাড়িটার বেগ কত, অর্থাৎ 80 কিলোমিটার পার আওয়ার বেগে যে গাড়িটা যাচ্ছে তার সাপেক্ষে এই যে 80√2 কিলোমিটার পার আওয়ার বেগে যে গাড়িটা যাচ্ছে তার বেগ কত, অর্থাৎ ভি বি এ, এইটা আমরা বার করতে যাচ্ছি। এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ কত, এইটা মানে কি হয় ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ এইটা তো ভি এ আর এটা তো ভি বি, এখানে কি বার করতে চাইছি ভি বি মাইনাস ভিএ, অর্থাৎ ভি বিটা কোন দিকে, এইদিকে তো ভি বি আর এইদিকে কোনটা ভি এ, ভি বি মাইনাস ভিএ, মাইনাস ভিএ মানে কি এইটা, বা এটাকে ত্রিভুজ সূত্রের সাহায্য করতে পারি কিভাবে, ভিবিটা এইদিকে আছে আর ভি এটাকে উল্টো দিকে করে দেবো, এটা তো পজিটিভ ভিএ, নেগেটিভ ভিএ মানে কি নিশ্চয়ই এই দিকে, অর্থাৎ আমি যদি এই ক্রমে নিই, দেখো এটা একই ক্রমে আছে, তাহলে তৃতীয় বাহুটা ত্রিভুজ সূত্র অনুযায়ী কি হবে, বিপরীত ক্রমে যে বাহুটা গৃহীত হবে সেটা কি হবে এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর, অর্থাৎ ভি
বি মাইনাস ভিএ। এটা কি সেটাই হচ্ছে না? দেখো ভালো করে, প্রথমে ভিবি হচ্ছে এইদিকে, ভিএটা এইদিকে, আর ভিবি মাইনাস ভিএ কথাটার অর্থটা কি? ভিবি মাইনাস ভিএ, জাস্ট ভিএটাকে অপোজিট করে দাও, দেখো এটা একই ক্রমে হয়ে যাচ্ছে। তাহলে এই ত্রিভুজটাকে যদি আমরা কমপ্লিট করি তাহলে বিপরীত ক্রমে যে তৃতীয় বাহুটা হবে সেটা কি হবে? এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর, যেটা কি ভিবি মাইনাস ভিএ, আর সেটাই কি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ, তার মানটা আমাকে চেয়েছে, অর্থাৎ ভিবি এ এটার মান কি হবে? ভিবি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার মাইনাস 2 ভিবি ভিএ কস, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল কত? দেখো প্রথমে তো ভেক্টরটা ছিল ভিএ এইটা, আর এটা ছিল ভিবি, এই যে অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রি। মানগুলো জাস্ট বসিয়ে দাও। ভিবির মান কত? 80√2 তার হোল স্কোয়ার, প্লাস বি এর মান কত? 80, আর মাইনাস 2 ইন্টু 80√2 ইন্টু 80 কস 45 ডিগ্রির মান কত? 1/√2। এইটার মানটা ক্যালকুলেশন করে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে বা এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ কত পেয়ে গেলাম? 80 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবার এর দিকটা কি হবে ভালো করে বোঝো। 80 কিলোমিটার পার আওয়ার এই বেগটা পেলাম, তার মানেটা কি? এই বাহুটার দৈর্ঘ্য কত? 80, আর এই বাহুটারও দৈর্ঘ্য কত ছিল? 80। তার মানে এটাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো না? দেখো দুটো বাহুই কিন্তু সমান, এটাও 80 এটাও 80, আর একটার মান কত ছিল? কোণ 45 ডিগ্রি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম অনুযায়ী কি এটাও 45 ডিগ্রি। তার মানে এই কোণটা কত? 45 45 90, তার মানে কত পড়ে থাকছে? 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণটার মান কত হয়ে গেল? 90 ডিগ্রি। ঠিক এইরকম ভাবে আছে, দেখো এই কোণটা কত? 90 ডিগ্রি। অর্থাৎ যে আপেক্ষিক বেগটা হবে সেটা কোন দিক হবে? ঠিক পশ্চিম দিক বরাবর। এইটা যদি উত্তর দিক হয়, উত্তর দিকের সঙ্গে লম্বভাবে এই দিকে কে আছে? ঠিক পশ্চিম দিক। অর্থাৎ আমার আর কোনো মানটা বার করার দরকারই হলো না। অর্থাৎ এটা আমি বলতে পারি যে আপেক্ষিক বেগ কোন দিকে হবে না? প্রথম গাড়ির সাপেক্ষে পূর্ব দিকে বা পশ্চিম দিকে, পশ্চিম দিকে। অর্থাৎ আমি গাড়ি নিয়ে এই দিকে যাচ্ছি, আর একজন স্কুটি নিয়ে এই দিকে যাচ্ছে। এইখানে বসে থাকা আমি আমার সাপেক্ষে গাড়িটাকে কোন দিকে দেখব না? এই দিকে। সে কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছে এই দিকে, কিন্তু আমি কি দেখব? আপেক্ষিক বেগ কথাটার মানেটাই এইটা যে আমার সাপেক্ষে এই বস্তুটাকে কোন দিকে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এই গাড়িটার বেগ এই দিকে, কিন্তু এইখানে বসে থাকা কোনো দর্শকের সাপেক্ষে এই গাড়িটার বেগ কোন দিকে মনে হবে? এই দিকে। সেটাই হচ্ছে তার আপেক্ষিক বেগ।